সেই লড়াইয়ে জিততে হবে। টাকা দিলে বাঁচবে লড়াই, লড়াই 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 চাই। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। 38 আমাদের কর্মসূচিটা বৃদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে সবাইকে একটু সামনে দেখা করে দেন। আর কেউ আমরা এইখানেই জমায়েত হবো। বিচ্ছিন্নভাবে সবাই থাকলে ভালো দেখায়, বিচ্ছিন্নভাবে যে নির্দেশনা দেবে আমরা তো তারই অংশ হিসাবে আজকে প্রোগ্রাম করতেছি, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, তার প্রতিবাদে তারা যে নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসাবে আমরা এই প্রোগ্রাম করতেছি, তাই কিনা? আগামীকালকে তারা যে কর্মসূচি জানাবে আমাদেরকে কোথায় করে আদালত দেখানো হয়, অথচ আমাদের আইন বলা হয়েছে কোটা পরিবর্তন করতে পারে, কোটা রাখতে পারে, কোটা কমাতে পারে, কিন্তু আদালতের দোহাই দিচ্ছে। আমরা এগুলো বুঝি কোনো আপোষে যেতে চাই না, সোজা কথা। আমরা ন্যাশনাল ভার্সিটিতে যারা আছি, পাবলিক ভার্সিটিতে যারা আছি, এখানে সবাই এসেছেন, আমি চিনি অনেককে। আমরা 4টা পর্যন্ত তার পক্ষে আছে। আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করে যাব। আপনারা যারা রাজপথে নেমেছেন তারা আন্দোলনের ভিতরেই না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আলামিন ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? আন্দোলনের একজন অন্যতম সংগঠক, এই খুলনা অঞ্চলে যে কোটা সংস্কার আন্দোলনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সাজিদুল ইসলাম বাপ্পি। কথা বলার পরে আমরা সময়টা বাড়িয়েছি। আমাদের আরো প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আরো অনেকজন আসবে, অনেক লোকজন আসবে। তো 4টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করব, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। ময়মনসিংহ পাবনার রাজপথ আমার ভাইরা নেমে এসেছে। আমরা এই আন্দোলন থেকে পিছু হব না, আমাদের অধিকার আদায় করব। দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার দুঃসাহস পরিণাম কত ভয়াবহ হতে পারে এদেশের ছাত্র সমাজ জবাব দেবে 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 ইনশাআল্লাহ। আমরা লাঠি নিয়ে আসেনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা আজকে লাঠি নিয়ে নেমেছে। আমাদেরকে আক্রমণ করা হয়েছিল, আমরা নিরীহ ছাত্র, আমরা কোন রাজনৈতিক দলের সদস্য নয়, আমরা সাধারণ সদস্য। আমাদেরকে কেন আক্রমণ করা হলো? আমরা যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ছিলাম, আমাদেরকে কেন আক্রমণ করা হলো? এর জবাব সরকারকে দিতে হবে। আমরা দেখেছি গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে 25 মার্চের ভয়াবহ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। কি দোষ ছিল? কালকে দেখেছি আমার নিরীহ বোনদেরকে মারা হয়েছে, আমার মায়েদের গায়ে কেন হাত দেওয়া হলো? এর জবাব বাংলার জমিনে নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী
শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা রাস্তা ছেড়ে যাবো না। আগামীকাল আমাদের যে কর্মসূচি উপর থেকে দেওয়া হবে, সেই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা রাস্তা ছেড়ে পালন করবো। সবাই রাজি তো? ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে খুলনা গাজী মেডিকেল থেকে পড়ে এসে আমাদের এই আন্দোলনের সমিতি প্রকাশ করতে আমাদের পৌঁছে নিয়ে যায়। এ পথে আপনাদের সাথে সরে যাও। তোরা কি সফল হয়েছিস যে মিষ্টি খাওয়াবে? শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে আমার ভাই বোনদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী